আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। সর্বাত্মক যুদ্ধের সতর্ক বার্তা ইরানের। এরপরে জানবেন যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা। আরও জানবেন ইসরায়েলি বিমান হামলায় লেবানন সিরিয়া সীমান্তে নিহত 2, আহত 10। ইসরায়েল আজ 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সবশেষে জানিয়ে দিব ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। শুক্রবার 31 জানুয়ারি এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। কাতার সফরকালে আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে। আরাঘচি বলেছেন, ইরান যেকোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। আরাঘচি বলেছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি কাতারে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকায় শুক্রবার রাতে একটি মেডিকেল প্লেন দুর্ঘটনায় পড়েছে। প্লেনটি কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্লেনটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল। খবর CBS নিউজের। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে 6 জন ছিল, যার মধ্যে 4 জন ক্রু ও 2 জন যাত্রী। এক যাত্রী ছিলেন একটি শিশু। ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানান, এখনো কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলছেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলি দেখা গেল। ঘটনাস্থলে প্লেনের টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। এই প্লেন দুর্ঘটনায় কিছু স্থানীয় মানুষ পোড়া আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগে গত 29 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইন্স জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে 64 জনের মৃত্যু হয়েছে। লেবানন সিরিয়া সীমান্তের জান্তা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাটি তুফাইল ও সিরিয়ার আসাল আল ওয়ার্ড সংযোগকারী সড়কে চালানো 4টি হামলার একটি, যা হিজবুল্লাহর অস্ত্র পাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিমান হামলায় সড়কের ওপর 7 মিটার গভীর ও 10 মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জান্তার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের ওয়াদি খালেদ সীমান্ত এলাকাতেও 2টি বিমান হামলা চালায়। হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাব্বি এই হামলাকে পরিকল্পিত উস্কানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলা চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এসব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করছিল। তাদের মতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি সামরিক স্থাপনা রয়েছে যেখানে ভূগর্ভস্থ অবকাঠামো ব্যবহার করে অস্ত্র উৎপাদন ও উন্নয়ন করা হতো। পাশাপাশি সিরিয়া লেবানন সীমান্তে থাকা আরও কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে যা অস্ত্র পাচারে ব্যবহৃত হতো।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লেবাননের প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর দেশটিকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, মিশর লেবাননের পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত, যাতে তারা পুরো লেবানন জুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে চলমান জটিলতার মধ্যে হিজবুল্লাহর ভূমিকা অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ আবদেলাত্তি জানিয়েছেন, ফরাসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে মিশরের কোম্পানিগুলো লেবাননের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিশেষজ্ঞ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। ইসরায়েলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার 183 জনকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের সংবাদ মাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে 183 জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই 183 ফিলিস্তিনি বন্দীর মধ্যে 18 জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। 54 জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল, আর বাকি 11 জনকে 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল। এর আগে বলা হয়েছিল, ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার 90 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনের বলেন, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 1 ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরালো এবং যুৎসই জবাব দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা এটি চাই না, কিন্তু তিনি যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে। বিবিসি জানিয়েছে, অটোয়ার কর্মকর্তারা কি ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন, তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন। তবে বক্তব্য দেওয়ার সময় কানাডার নাগরিকদেরকে সতর্ক করেছেন ট্রুডো। তিনি বলেছেন, সামনে কঠিন সময় আসতে পারে। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে ট্রুডো বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহূর্তে রয়েছে। ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 1 ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই 25% কর দিতে হবে। তবে এই শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আপাতত অন্তর্ভুক্ত হবে না। আগামী 18 ফেব্রুয়ারি থেকে কানাডার তেলে 10% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।